আমি এখন গাতলা টিভিতে আপনারা দেখুন এই সেই জঙ্গল আগামীকাল সেই জঙ্গলে বাঘ ঢুকেছিল আপনারা পর্দায় দেখছেন এই জঙ্গলে বাঘ ঢুকেছিল তাই এই গ্রামে এসেছি এই গ্রামের মানুষেরা জিজ্ঞাসাবাদ করে দেখবো বিষয়টা কি দেখুন ভাই এই জঙ্গল এখানে কিছু স্থানীয় ব্যক্তি আছে এদের কাছে জেনে নেবো গতকাল কি হয়েছে দাদা আপনি কি এখানকার স্থানীয় ব্যক্তি অফকোর্স আপনি কি বলতে পারবেন গতকাল বাঘ এসেছিল কি বিষয় বলতে পারবেন কি অবশ্যই গতকাল বাঘের বিষয় তো বাঘের বিষয় কি বলবো দা গতকাল আমি ঘুমাচ্ছিলাম তখন বাজে রাত 12টা আমি ঘুমাচ্ছিলাম এখন বাইরে দেখি হঠাৎ হাউ মাউ কাউ মাউ এখন করছে আমি ভাবলাম এত রাতে হাউ মাউ কাউ মাউ করে কে তা আমি ভাবলাম হয়তো কেউ হয়তো মারা গেছে হাউ মাউ ঝাউ করে কান্নাকান্দি শুরু করেছে তা আমি উঠলাম উঠে এসে দৌড় খুলে বাইরে দেখলাম বাঘটা আমার ঘরের সামনে শুয়ে আছে ঠিক আছে তা এবার করে বাঘটা শুয়ে আছে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে কি মন করে এখানে এই রে বাঘটা তখন দেখলাম খুব মনের অবস্থা খুব খারাপ তা ভালো তা আমি বললাম তা কি মন করে কি হয়েছে রে তা দেখলাম বাঘটা খুব খিদে পেয়ে গেছে তা আমি বললাম এত রাতে এখানে এসেছিস এখানে আমি বললাম গ্রামের লোক তো দেখলে পিঠে তো তোয়াক্তা মেরে দেবে তা অনেক বুঝে বলার পরে বাঘটা চলে গেছে কি বলছেন দাদা আপনি বাঘে দিয়ে ভয় পাননি আরে দাদা বাঘে থেকে ভয় পাবো আমরা কি লোক বাঘ যে বাঘের গল্প করছে না এই বাঘের দুধ খেয়ে আমরা মানুষ আর আমরা বাঘেতে ভয় পাবো কি বলে আর শুধু তাই নয় এই যে মাঠে হাল লাগানো হয় না হাল যে ওই ট্রাক্টর আমাদের ট্রাক্টর লাগা না আমরা ওই বাঘ নিয়ে মাঠে হাল চলে হ্যাঁ ধন্যবাদ আমাদেরকে সময়টার জন্য বোমটা কি মুখে ঢুকে দেবেন নাকি ওয়েলকাম ওরা কি আছে আপনি বললেন গতকাল বাঘটা পালিয়ে গেছে এই গার মারেটে এই তো বাঘ আসতেছে পালেটে তো ওরা তুমি বলে বাঘটা চলে গেছে তো ওটা কে এসেছে দূর বাবা আমি তো হাম্মার মেরেছিলাম সত্যি সত্যি বাঘ ও বাঘ